নরেন্দ্র মোদীর রাজনৈতিক জীবনের গত 12 বছরে একের পর এক সংকট এসেছে। কৃষক আন্দোলন হয়েছে, বিরোধীদের আন্দোলন হয়েছে, নানা ইস্যুতে বিক্ষোভ হয়েছে। কিন্তু এবার যে দৃশ্য দেখা যাচ্ছে সেটাকে অনেক বিশ্লেষক বলছেন নরেন্দ্র মোদীর রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন জন আন্দোলনগুলোর একটি। কারণ এবার রাস্তায় শুধু কোনো রাজনৈতিক দল নয়, নেমেছে ছাত্ররা। আর সেই আন্দোলন এখন শুধু একটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মধ্যে সীমাবদ্ধ নেই। যন্তর মন্তর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে ভারতের বহু শহরে। লাখো তরুণ তরুণীর কণ্ঠে এখন একটাই প্রশ্ন, জবাবদিহি কোথায়? लेकिन इससे इस सरकार का मन नहीं भरा। ये सरकार चाहती है और बच्चों की जान जाए, ये और बच्चों का खून चाहती है। শুরুটা হয়েছিল নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং দায়ীদের শাস্তির দাবিতে যন্তর মন্তরে অবস্থান নেয় ছাত্ররা। কিন্তু পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায় যখন সংসদ অভিমুখে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করে। সেই ঘটনার ভিডিও মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর যা হয়েছে সেটাকে অনেকেই বলছেন আন্দোলনের টার্নিং পয়েন্ট। যন্তর মন্তরের আন্দোলন তখন শুধু একটি পরীক্ষা নয়, বরং তরুণদের ক্ষোভ, বেকারত্ব, মূল্যস্ফীতি, জবাবদিহির দাবি এবং গণতান্ত্রিক অধিকারের প্রশ্নেও পরিণত হতে শুরু করে। এরপরই দেখা যায় একের পর এক পরিচিত মুখ ছাত্রদের পাশে দাঁড়াতে শুরু করেছেন। সালমান খান থেকে শুরু করে প্রকাশ রাজ, ভারতের বেশিরভাগ সুপারস্টার প্রকাশ্যে ছাত্রদের প্রতি সংহতি জানিয়েছেন। অনেকেই পুলিশি শক্তি প্রয়োগের সমালোচনা করে সংলাপের আহ্বান জানিয়েছেন। এদিকে আন্দোলন কিন্তু থেমে নেই। দিল্লির বাইরে কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ সহ একের পর এক শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কোথাও হাজার হাজার, কোথাও লাখের কাছাকাছি মানুষ রাস্তায় নেমেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য নিজেও প্রথমবারের মতো সরাসরি ভিডিও বার্তায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলতে বাধ্য হন। যদিও আন্দোলনকারীরা নরেন্দ্র মোদীর আশ্বাসে সন্তুষ্ট নন, বরং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেই অনড় তারা। সবচেয়ে বড় পরিবর্তনটি ঘটেছে অন্য জায়গায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আন্দোলন দেখিয়ে দিয়েছে তরুণ প্রজন্ম এখন সরাসরি ক্ষমতাকে প্রশ্ন করতে শুরু করেছে, যা মোদী সরকারের জন্য নতুন ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। এই আন্দোলনের শেষ কোথায় সেটি এখনো কেউ জানে না। শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন কিনা, সরকার আরো ছাড় দেবে কিনা সেটাও সময় বলবে। তবে একটি বিষয় স্পষ্ট, যন্তর মন্তরের ছোট্ট প্রতিবাদ এখন আর শুধু যন্তর মন্তরের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ভারতের রাজনীতির এমন এক অধ্যায়ে পরিণত হয়েছে যেখানে দেশের তরুণরা জানিয়ে দিচ্ছে তাদের কণ্ঠস্বর আর সহজে থামিয়ে রাখা যাবে না।